বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংপার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। ত্রিপুরা ভারতবর্ষের বুকে বাংলা ভাষায় কথা বললেই মানে কি বলবো, বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরার মানুষই ত্রিপুরাতে আছি আমরা, ভিন দেশের কেউ আসেনি। এই বাঙালি জাতির উদ্ভব হয়েছে ভারতের মাটিতে, মঙ্গোলীয় ব্লাডের উদ্ভব হয়েছে মঙ্গোলিয়াতে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে, কি বলবো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ 80 জনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এরা বলছে মানে উপজাতিদের জায়গা জমি দোকানপাট ইত্যাদি ব্যবসা বাণিজ্য দখল করছে, কত তো মিথ্যা পরিসংখ্যান। বাঙালিরা ত্রিপুরের যে শহরগুলি দখল করেছে, আগরতলা, উদয়পুর ইত্যাদি শহরের নাম ইনি করেছেন, বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন? এই রাজ্যের যে পুরনো ইতিহাস বলতে আমি যেটা চাইছি, ত্রিপুরা ভারতের সঙ্গে মার্চ করে 49-এর 15 অক্টোবর। তার আগে ত্রিপুরার যে ভূগোল মেঘনার পূর্ব পার পর্যন্ত চাকলার ইসলামাবাদ যাকে বলা হয় বিস্তৃত ছিল। তখন ত্রিপুরা দুটো জেলা ছিল, সমতল ত্রিপুরা এবং পার্বত্য ত্রিপুরা। সমতল ত্রিপুরাটা মার্চ করার সময় বাংলাদেশে তদানীন্তন পূর্ব পাকিস্তানে থেকে গেছে, পার্বত্য ত্রিপুরা এখন আমরা এখানে আছি, রয়েছি। তো এই যে ত্রিপুরা, এই ত্রিপুরার আদি ইতিহাস যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমি তখনকার কথা বলছি, আমি 31 সালের একটা রেকর্ড পরিসংখ্যান আপনাদেরকে দেখাই। এখানে ত্রিপুরার মোট এই 2 জেলা মিলে লোক ছিল 88 লাখ। তার মধ্যে উপজাতি ছিল মাত্র 1.84 লাখ, আর বাকি ছিল সব বাঙালি। শতাংশ হিসাবে কি বলবো 97.5% ছিল বাঙালি, আর 2.5% ছিল উপজাতি। তো বাঙালিরা বাস করতো সাধারণত সমতল অঞ্চলে, সমতল ত্রিপুরা এবং বর্তমান যে ত্রিপুরার যে সমস্ত কি বলবো বাংলাদেশ লাগোয়া যে শহরগুলি রয়েছে, আপনারা লক্ষ্য করবেন, সাব্রুম থেকে শুরু করে সাব্রুম, বিলুনিয়া, উদয়পুর, এদিকে আপনার কি বলবো সোনামুড়া থেকে শুরু করে বিশালগড়, আগরতলা হয়ে খোয়াই হয়ে কমলপুর, কৈলাসহর, ধর্মনগর অব্দি বরাবরই এখানে বাঙালিরা ছিল। বলেই না লোকসংখ্যার যে হিসাবটা 31 সালের যে সেন্সাসে আমরা দেখি, টোটাল জনসংখ্যা 3,82,450-এর মধ্যে বাঙালি ছিল 1,98,333, আর উপজাতি ছিল 1,84,117। তাহলে বাঙালির পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল ত্রিপুরা মার্চ হওয়ার আগেই। প্রশ্নটা উঠছে, বাঙালি এখানে এসেছে, বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে, শহরগুলি দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে। তারপরে মার্চ করার পর 1951 সালে প্রথম লোকগণনা গোটা দেশে হয়, ত্রিপুরাতে হয়। তখনও আমরা যেটা পরিসংখ্যান দেখছি, টোটাল 6,39,029 জনের মধ্যে বাঙালি জনসংখ্যা 4,46,736 জন, উপজাতি দেখতে পাচ্ছি 1,92,293 জন। তো তারপরের যে ইতিহাস, আমরা 2011 পর্যন্ত লোকসংখ্যা যে ইতিহাস, তারপরে তো সেন্সাস হয়নি, সেখানে আমরা যেটা দেখেছি, টোটাল আমরা হিসাব করে দেখেছি, বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার 460.87% এই 60 বছরে, হোয়ারেজ উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার 507.56%। তাহলে বাঙালির পার্সেন্ট এখান থেকে উপজাতির থেকে অনেক বেশি ছিল ত্রিপুরা মার্চ হওয়ার আগেই। প্রশ্নটা উঠছে, বাঙালি এখানে এসেছে, বাঙালিদেরকে এরা অনুপ্রবেশকারী ইত্যাদি ইত্যাদি বলছে, শহরগুলি দখল করে নিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করছে ইত্যাদি কথা বলছে। বাঙালিরা বরাবরই এই সমস্ত শহরে ব্যবসা বাণিজ্য করেছে, থেকেছে সমতল জায়গাতে। এরা থাকতো পাহাড় অঞ্চলে,